অবস্থায় বারবার খিদে পাওয়া কিসের লক্ষণ? ছেলে নাকি মেয়ে? আমার ছেলের বেলায় এরকম হয়েছিল কিনা, আমার মেয়ের বেলা এরকমের খিদে পাইছিল কিনা এ বিষয়ে আজকে ক্লিয়ার করব আপনাদের সাথে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আগে দেখে নেবেন আমি কি বলি, তারপর আপনারা শুনে ভিডিওতে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আর আপনাদের যে কোনো বিষয়ের কমেন্টের আমি রিপ্লাই দিয়ে থাকি। আপনারা চাইলে যে কোনো ধরনের বিষয়ে কমেন্ট করে জানতে পারেন। আমি আপনাদের বিষয় ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমি যেটা মনে করি, আসলে এই যে খিদের বিষয়টা, এটা হচ্ছে গিয়ে মানে খাওয়ার যে বিষয়টা, খিদে বলতে খাওয়ার যে বিষয়টা, মানে বাচ্চা পেটে থাকলে কম খাওয়া বা বেশি খাওয়া, এটার যে মূল বিষয়টা হচ্ছে গিয়ে আপনার শরীরের যে দেখা যায় বিভিন্ন ধরনের হরমোনের চেঞ্জ বা পরিবর্তন হয়ে থাকে, ওঠানামা হয়ে থাকে। এর কাজে আপনার বারবার খিদে পেতে পারে বা খিদে নাও পেতে পারে, মানে খাওয়ার একটা রুচির যে পরিবর্তনটা আছে না, ওইটা হতে পারে। এটা হচ্ছে গিয়ে মূল অপশন হচ্ছে গিয়ে আপনার হরমোনের জন্য এই বিষয়টা আসলে হয়ে থাকে। তো দেখা যায় কিছু কিছু প্রেগনেন্সিতে কিন্তু আম দেখা যায় খেতে ইচ্ছে করে না বা প্রচুর পরিমাণে মা বমি থাকে বা শরীর খারাপ লাগা থাকে, যার কারণে দেখা যায় খেতে ইচ্ছে হয় না। আবার যে কিছু কিছু প্রেগনেন্সিতে দেখা যায় খুব মানে ফ্রিডম লাগে, মানে শরীর খুব ভালো লাগে, দেখা যায় খাওয়ার অনেক রুচি থাকে। তো এটা কিন্তু আসলে হয়ে থাকে একেকজনার শরীরের গতি বুঝে বা শরীরের হরমোনের পরিবর্তন বুঝে এই বিষয়টা আরকি হয়ে থাকে। তো বিশেষ করে আমার যে বিষয়টা, মানে আমার যে পরিবর্তনটা হয়েছিল আমার ছেলের বেলায় বা আমার মেয়ের বেলায়, তাহলে শুনুন। আমার ১ম সন্তানটি ছিল মেয়ে। আর আমার এই ১ম প্রেগন্যান্সিতে আমার কিন্তু কোনো ধরনের কোনো পরিমাণে খাওয়ারের প্রতি কোনো রুচি ছিল না। বিশেষ করে আমার এতটা পরিমাণ শরীর খারাপ লাগা ছিল, প্রচুর পরিমাণে বমি ছিল, মাথা ঘুরানো ছিল, গন্ধযুক্ত মানে গন্ধ পাওয়ার যে বিষয়টা ওইটা ছিল। মানে এতটা পরিমাণ আ কি বলবো, টায়ার্ড ছিলাম, শরীরটা যে মানে খুব খারাপ লাগতো। সবসময়ের জন্য খুব অসুস্থতা ফিল হতো। তো প্রায় ৩ থেকে ৪ মাস অব্দি এরকম একদম পুরা অসুস্থ ছিলাম। তারপর থেকে আস্তে, আস্তে হয়তো সুস্থ হয়েছি, কিন্তু তারপরে যে আছে না একটা খাবারের প্রতি যে একটা আগ্রহ বা আ যে চাহিদা, ওই জিনিসটা আসলে ছিল না আমার মেয়ের বেলায়। তো আল্লাহর রহমতে আমার ছেলের বেলায় কিন্তু আমার এরকমের সমস্যা হয়নি। আমি একদম খুব ফুলফিল প্রেগন্যান্সি ছিলাম। আর খুব মানে শরীরের গতি ভালো ছিল, সবকিছুই ভালো ছিল। শুধু একটাই সমস্যা ছিল, আর সেটা হচ্ছে গিয়ে আমার থাইরয়েডের সমস্যা ধরা পড়ছিল। তার জন্য দেখা যায় আমার বিভিন্ন ধরনের শরীরের সমস্যা ফিল করতাম। কিন্তু সেটা ছিল অন্যান্য ধরনের সমস্যা। আমি আরো এ বিষয়ে ভিডিও দেব। আর কিছু, কিছু ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এই থাইরয়েডের বিষয়ে। আর বাকি কিছু আমি দেব ভিডিওতে। আর আপনারা যদি কোনো কিছু জানতে চান তাও অবশ্যই কমেন্ট করবেন। তো তখন দেখা যায় থাইরয়েডের জন্য আমার অন্যান্য সমস্যা দেখা দিত। কিন্তু খাওয়ার যে ব্যাপারটা, খাবারের যে ব্যাপারটা, খাওয়ার মানে খাবারের আমার কোনো ঘাটতি ছিল না বা আমার কোনো অরুচি ছিল না। আমার প্রচুর পরিমাণে রুচি ছিল। আমার প্রচুর পরিমাণে খিদে ছিল। আমার খেতে খুব ভালো লাগছিল। আ আর আমার মানে বারবার খিদে লাগতো। মানে বারবার খিদে লাগতো। তো আমি এটা মনে করি যে মানে আমার বেলায় যেটা হচ্ছে যে আমার ছেলের বেলায় বারবার ক্ষুধা পেত। আর আমার মেয়ের বেলায় ক্ষুধা পেত না। কিন্তু উম এই বলে যে আপনারও ছেলের বেলায় খিদে পাবে না বা মেয়ের বেলায় খিদে পাবে বা এরকম কিছু একটা আসলে যে মিলে যাবে, আমার বেলায় কিন্তু এটা মিলে গেছে। আ মানে কিন্তু আপনার বেলায় যে মিলবে এমনটা কিন্তু না। আসলে দেখা যায় আপনার গর্ভে মেয়ে সন্তান আছে, তারপরও আপনার দেখা যায় প্রেগন্যান্সি জার্নিটা খুব ভালো চলতেছে। আপনি খুব খেতে পারতেছেন, খুব মানে শরীর কোনো দুর্বল লাগছে না। সবকিছু ফিটফাট আছে। তারপর দেখা যায় আপনার আ মেয়ে হতে পারে বা দেখা যায় ছেলে হতে পারে। আসলে এটা মানে বললামই তো যে এটা একেকজনের শরীরের উপর ডিপেন্ড করে। শরীরে হরমোনের ওঠানামা করে। বিশেষ করে এই যে খাবারের বিষয়টা, আপনি প্রেগন্যান্সি ছাড়াও কিন্তু দেখা যায় একেকটা টাইমে একেকটা সময় দেখবেন বাচ্চারা বা বড় মানুষ সবাই দেখা যায় কিছু, কিছু সময় খেতে ইচ্ছা করে না। ৪-৫ দিন, ১০ দিন, ১৫ দিন ওই সময় একটা হরমোনের একটা ব্রেক হয়। যে দেখা যায় খেতে ইচ্ছা করে না। আবার দেখা যায় প্রচুর পরিমাণে মা আ ইয়ে আসে,
মুখে রুচি আসে, আবার খাওয়ার খুব ইচ্ছে জাগে। আসলে এটা প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে, হরমোনের চেঞ্জ এর ব্যাপারটা বা ওঠানামার ব্যাপারটা একদম ছোট থেকে বড় মুরুব্বি পর্যন্ত মানে প্রত্যেকটা মানুষেরই হরমোনের ওঠানামা হয়ে থাকে। যার কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে বা ভালো কিছু দেখা দিতে পারে। এটা একান্তই হরমোন দ্বারা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমার এই ছেলে-মেয়ে হবার আমার নিজের ব্যক্তিগত symptom গুলো আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি। আমার বেবি কেয়ারটাও দিয়ে থাকি। আমি কিছু ব্লগও আপনাদের সাথে শেয়ার করে রাখি। প্লিজ আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমার ভিডিওতে একটি লাইক দেবেন। আর আপনারা কোন বিষয়ে জানতে চান, কি বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।